This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. 2021-এ বিজেপি নেতাদের বিরুদ্ধে বহিরাগত প্রচারে বাজিমাত করে দিয়েছিল তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির যে আক্রমণাত্মক একটা মনোভাব ছিল সেটাকেই বাংলার মহিলাদের অপমান হিসেবে শাসক দল তুলে ধরেছিল। এবার সন্দেশখালি নিয়ে তৃণমূলের সেই অস্ত্র তাদের বিরুদ্ধেই মনে হচ্ছে প্রয়োগ করতে চাইছে বিজেপি। সন্দেশখালির মা বোনেদের অভিযোগকে অস্ত্র করে বিজেপির নেতারা বলছেন বাংলার মেয়েরাই তাদের সম্ভ্রম নিয়ে আশঙ্কিত। সুকান্ত মজুমদার এখন বলছেন কিন্তু বাংলার সেই মেয়েদের পাশে সন্দেশখালির মহিলাদের পাশে দাঁড়াতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক খেয়াল করে দেখুন যেভাবে ধাপে ধাপে প্রত্যেকটা জায়গায় নেতাদের হায়ারার্কি, পুলিশের হায়ারার্কি বাড়ছে, ঠিক সেরকমভাবেই বিরোধীরাও কিন্তু তাদের চাপ বাড়াচ্ছে। প্রথমে প্রতিনিধি দল, তারপরে কোথাও গিয়ে রাজ্য সভাপতি, এবার তো স্বয়ং প্রধানমন্ত্রী। শোনা যাচ্ছে মার্চের গোড়ায় বারাসাতের সভায় নরেন্দ্র মোদীর সামনে মুখ ঢেকে ওই সন্দেশখালির অভিযোগকারিনীরাও আসতে চলেছেন। এই প্রচারটা নিঃসন্দেহে চারপাশে সাড়া ফেলবে। প্রধানমন্ত্রীর বক্তব্যেও নিশ্চিতভাবে সন্দেশখালি উঠে আসবে। গোটা দেশ কিন্তু দেখবে। এখানটায় শুধু বাংলায় এর প্রভাব না, কিন্তু এটা গোটা দেশে গিয়ে পড়বে। গোটা দেশের মানুষের কাছে কোথাও গিয়ে এই যে বিরোধী শাসন ব্যবস্থার কি ফল, এটা দেখানোর এরকম হাতে গরম সুযোগ আর কিছু পাওয়া যাবে? অবিজেপি শাসিত জায়গা জন্য বাংলাকে একটা উদাহরণস্বরূপ তৈরি করে রাখা বা তুলে দেওয়া, এটা কিন্তু রাজনীতিকরা চট করে ছাড়েন না। সে আপনি অনুরাগ ঠাকুরের কথাই বলুন, বা স্মৃতি ইরানি, বা অমিত শাহ। এবার বারাসাতের সভায় নরেন্দ্র মোদীও কি কিছু বলবেন না এই নিয়ে? এবং সঙ্গে সঙ্গে মতুয়াদের উদ্দেশ্যেও তিনি কি কিছু বলবেন না? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিন্তু ইতিমধ্যেই বলে দিয়েছেন যে ভোটের আগে সিএ কার্যকর হবে। রাম মন্দির উদ্বোধনের পর দেশ আর রাজ্যের যে রাজনৈতিক বাস্তবতা সেটা কিন্তু আলাদা। খুব বেশি বাধার মুখে পড়ার আশঙ্কাও নিশ্চয়ই বিজেপি করছে না, কিন্তু রথের চাকায় খুব ছোট্ট একটা কাঁটা কিন্তু খচখচ করছিল। এবং খেয়াল করে দেখুন যে জায়গাটাকে তারা টার্গেট করেছেন, যে বিজেপি শাসিত রাজ্যকে তারা টার্গেট করেছেন, ঠিক সেই জায়গার থেকেই এই কাঁটাটা আরও বেশি করে বিধিয়ে দেওয়া হচ্ছিল। হয়তো তাদের বক্তব্য অনুযায়ী ঘটনা চক্রে এই কাঁটাটা তৈরি হয়ে গেছিল, কিন্তু বিজেপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই কাঁটাটা যথা জায়গায় বিধিয়ে দেওয়ার সুযোগটা হাতছাড়া করেননি। ফলে বুঝতে পারছেন সুযোগ কেউ কাউকে ছাড়েন না আর কি, একদম শেয়ানে শেয়ানে টক্করের মতো। এরা যে বিভিন্ন নাগরিকের আধার ডিঅ্যাক্টিভেট হয়ে যাচ্ছিল, রাঁচির থেকে স্পিড পোস্টে চিঠি আসছিল, মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই ভাবছিলেন তখন যে ভোটের দেবী নিশ্চয়ই মুখ তুলে চেয়েছেন। ভোটের মুখে ভোটারদের কাছে এই রকম চিঠি পৌঁছানো তো তৃণমূলের কাছে প্রসাদী ফুলের মতো আশীর্বাদ বহন করে নিয়ে আসবে। শুধু তো চিঠি নয়, জামালপুরের আধার কার্ড হোল্ডারদের 60 জন TV9 বাংলার কাছে অভিযোগ করেছিলেন যে তাদের রেশন বন্ধ হয়ে গেছে, ব্যাংকে টাকা তুলতে পারছেন না। এবার অবশ্য তারা পারবেন। জামালপুরের জৌগ্রাম আবুঝাটি গ্রামের ওই 60 জন আবার মোবাইলে মেসেজ পেয়েছেন, এবার উল্টো মেসেজ, এবার তাদের আধারটা অ্যাক্টিভেট হয়ে গেছে, চালু হয়ে গেছে, এই মেসেজ পেয়েছেন। অর্থাৎ যেটা এখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছিলেন, বা শুভেন্দু অধিকারী বলেছিলেন, বা কোথাও গিয়ে শান্তনু ঠাকুর বলেছিলেন যে এইগুলো জাস্ট একটা টেকনিক্যাল ফল্ট, কোথাও গিয়ে মেশিনের গণ্ডগোলে এই ব্যাপারগুলো চলে এসছে, এগুলো ইমিডিয়েট ঠিক হয়ে যাবে। তাহলে সেগুলো তারা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে এই যে সময়টা মাঝখানে চলে গেল, তাতে যে প্রচারের সুযোগটা পাওয়া গেল, তাতে কি ভোট লক্ষ্মী তৃণমূলের ঘরেই বসলো নাকি আবার ফসকে গেল? এইটা কিন্তু আপনাদের দেখার জন্য ভোট অবধি অপেক্ষা করতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হাতের কাছে আসা লক্ষ্মীকে কোথাও ঠেলবেন, বা এখন তো খেলাধুলোর সময় পায়ের কাছে আসা বল বিজেপির পেনাল্টি বক্স পর্যন্ত নিয়ে গিয়ে ওই গোলে টার্গেট করে শট করবেন না, তা কি হয় নাকি?
অতিরিক্ত জেলাশাসক মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে ইতিমধ্যেই ওই গ্রামে পৌঁছে গেছেন। তার মানে গ্রামবাসীদের কাছে তৃণমূলের বার্তাটা খুব স্পষ্ট। আধার কেড়েছিল মোদী সরকার, কিন্তু ফিরিয়ে দেওয়া যে হলো সেটার পেছনে তাদের কোনো ব্যাপার নেই, ওটা কোনো টেকনিক্যাল গণ্ডগোল না, ওটা আসলে ফিরিয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। এতে কি লাভ? দুটো। প্রথম কথা তো সিএএ প্রচারকে ভোতা করার চেষ্টা করবে বা তৃণমূল। দ্বিতীয়ত এটা বোঝানোর চেষ্টা করবে যে আমরাই পারি সিএএর বিরুদ্ধে রুখে দাঁড়াতে, কারণ আমরাই তো এই প্রাথমিক চেষ্টাটা রুখে দিয়েছি। এবার আধার অ্যাক্টিভেট করানোর মতো মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের বকেয়া টাকাটাও ফিরিয়ে আনতে পারবেন, এটা প্রচার করার একটা জোরালো গ্রাউন্ড পেয়ে গেল তৃণমূল। দিল্লিতে কে সরকার করবে তা নিয়ে গ্রাম বাংলার মানুষের কৌতূহল রয়েছে। এই ভোট প্রধানমন্ত্রী নির্বাচনের ভোট, সেই ভোটে পাবলিক পারসেপশনে নরেন্দ্র মোদী বাকিদের থেকে অনেকটা হয়তো এগিয়ে রয়েছেন, এটা এই মুহূর্তের সত্যি। কিন্তু 100 দিনের কাজের বকেয়া টাকা, আধার আশঙ্কা, এগুলো কিন্তু বাংলার ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু, এটাও সত্যি। এবার কোন ইস্যুটা কাকে চাপ দেবে, কার প্রচারটা মানুষ বিশ্বাস করবে, ওটা টেকনিক্যাল ফল্ট হিসেবে ধরবে নাকি কোথাও গিয়ে আন্দোলনের ফসল হিসেবে ধরবে, সেটা নির্ভর করছে কে কতটা ভালোভাবে প্রচার করতে পারবে তার উপর। কারণ আপনারা তো সবাই জানেন আজকের যুগটা প্রচারের যুগ, বিজ্ঞাপনের যুগ। আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে, পূর্ববঙ্গে যারা মানুষ আছে, যারা এখানে আধার কার্ড এবং যারা প্রত্যেকটি এখানে গোটা পশ্চিমবাংলায় যারা বসবাস করেন, তাদের যে একটা চেষ্টা হয়েছিল সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সেটা আমাদের মানুষের সরকার অ্যাক্টিভ করে দিয়েছেন। প্রশংসাপত্র আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনের তরফ থেকে আমরা এখানে যাদের যাদের আধার কার্ড দিয়ে কোনো সমস্যা বা কোনো চিঠি পেয়েছেন, আচ্ছা, তাদের প্রত্যেকের হাতে হাতে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীর নিজের দেওয়া শুভেচ্ছা বার্তা তুলে দিচ্ছি। এখানে রাজ্যের আধার কার্ড সমস্যা পোর্টাল চালু করার যে কথাটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আচ্ছা, তার উল্লেখ থাকছে। তারা যে কোনো রকম সমস্যা এই পোর্টালে লগ ইন করে তাদের অভিযোগ জানাতে পারবেন। দেখো, 6-এর দশক থেকে জোরদারি ব্যবস্থার বিরুদ্ধে জোরদার প্রচার করেছিল বামেরা, তখন জমিদারি ছিল। আর এখন নতুন করে তৃণমূল প্রচার শুরু করেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছেন কয়েকদিনের মধ্যেই সোশ্যাল মিডিয়ার থেকে শুরু করে সব জায়গায়, জমিদারি হাটাও। তার মানে মানুষ জমিদারের হাটাওয়ের মানে তখন বুঝেছিলেন ওই বাম জমানায় ভূমি সংস্কার হয়েছিল, বর্গাদারি ব্যবস্থা চালু হয়েছে, জমির ঊর্ধ্বসীমা আইন পাশ হয়েছে। এখন আর জমিদার কোথায়? জমিদার তো খুব একটা নেই। তাহলে তৃণমূল কি সেই সময়ে জমিদারি ব্যবস্থার যে অপব্যবহার এবং তার জন্য সাধারণ মানুষের যে হেনস্থা বা তার বিরুদ্ধে সাধারণ মানুষের লড়াইটাকে, সেই সময়ের সুফলটাকে, সোজা কথায় সেটাকেই কি ধার করে নিয়ে এই রাজনৈতিক জমিদারির বিরুদ্ধে প্রচার করবে? হতে পারে দিল্লির তখ্ত কারোর জমিদারি নয়, তৃণমূল এই প্রচার করতেই পারেন, কিন্তু যদি বুমেরাং হয়ে যায়, এই যে সন্দেশখালিতে শেখ শাহজাহানের লোকেরা জমিতে নোনা জল ঢুকিয়ে দখল করেছিল, এখনও তো তাকে পুলিশ ধরতে পারেনি। মানুষ তো শাহজাহানকেই জমিদার ভেবে বসতে পারে। শাহজাহান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তৃণমূলের নেতা, কিংবা এই যে ধরুন জ্যোতিপ্রিয় মল্লিকের বিপুল সম্পত্তির অভিযোগ, অনুব্রত মণ্ডলের চাল কলে বিনিয়োগের অভিযোগ, পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাটে টাকার পাহাড়। জমিদারি নিয়ে ভুল ভেবে বসার অপশান কিন্তু অনেক, মানে গ্রাম বাংলার ভোটারদের সামনে কিন্তু অপশান এই মুহূর্তে অনেক আছে। এবার প্রচারের জোরে এই যাবতীয় জিনিসের বদলে বিজেপিকেই অত্যাচারী জমিদার প্রমাণ করা যেতে পারে যদি প্রচারটা ঠিক হয়। কিন্তু আবার প্রচারটা যদি ঠিক মতো না হয়, এক্ষেত্রে নেগেটিভ প্রচার ও প্রচার এটার ভাবার কোনো কারণ নেই। কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রচারটা বুমেরাংও হয়ে যায়।